নমস্কার। অর্ঘ্য হুগলি প্রযোজিত অনুষ্ঠান প্রশ্ন, এই অনুষ্ঠানের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর। আজকে প্রতিযোগী হিসাবে দুজন উপস্থিত আছেন। আমার বাঁদিকে অভিজিৎ দত্ত, যে কুইজ সার্কিটে রীতিমতো জনপ্রিয়, এবং সেই জনপ্রিয় নাম হচ্ছে দেবা। দেবা বললে এক ডাকে সবাই চেনে। আর আমার ডান দিকে রয়েছে সমীক সাহা, তারও কুইজে প্রচণ্ড উৎসাহ। আমরা বিশেষ করে যেসব জায়গায় স্পট কুইজ হয় সেখানে আমি উপস্থিত থাকলে দেখতে পাই সমীক সাহা থাকবেই সেখানে। আমরা বইমেলায় দেখতে পাই, অন্যান্য বিভিন্ন জায়গায় দেখতে পাই, তাছাড়াও বিভিন্ন কুইজেও আজকাল পার্টিসিপেট করছে। দুজনকেই ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারাও যদি আসতে চান এই অনুষ্ঠানে তাহলে অবশ্যই ফোন করবেন 8820104402 এই নাম্বারে। আমরা শুরু করতে যাচ্ছি আরেকটি পর্ব। নমস্কার, আমি দেবাদত্ত, আসছি কলকাতা থেকে। প্রথমে বলি, প্রশ্ন অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে দেখছি আর আসার উদ্দেশ্য ছিল। যাই হোক, অনেক ম্যানেজ করে আসার চেষ্টা আজ সফল হয়েছে। যে মানুষটা এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে চলছে সে আর কেউ না, আমাদের সকলের প্রিয় চুচুড়ার কুইজের পথিকৃৎ বলা যায়, শ্রী মৃন্ময়দা। আর মৃন্ময়দার আজকে এই অনুষ্ঠানটি খুব উপভোগ করতে পারবো এই আশা রেখে এসছি। এখন দেখা যাক কি হয়। নমস্কার, আমার নাম সমীক সাহা। আমি হুগলি চকবাজার থেকে আসছি। পেশায় শিক্ষক। আমি কুইজ ছোটবেলা থেকেই করতাম, কিন্তু মাঝখানে একটা সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু ছোটবেলা থেকে কুইজ যাকে দেখে শেখা, তাদের মধ্যে অন্যতম হচ্ছে মৃন্ময়দা। মানে এই মানুষটার সঙ্গে অনেক ছোটবেলায় দু একটা কুইজে গিয়েছিলাম। তারপরে এই প্রশ্ন অনুষ্ঠানটি দেখি আমরা পরিবারের সকলে মিলে, এবং কিছুটা আমার মেয়ের উদ্যোগেই আর কি আবার নতুন করে এইখানে আসি। মৃন্ময়দার উপস্থাপনা এত ভালো লাগে, তাই জন্য আমি আজকে এলাম এখানে জাস্ট খেলার জন্য, মজা করার জন্য এসেছি। আর আমার সঙ্গে যিনি আছে তার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। অভিজিৎ দত্তের যে পছন্দের বিষয় সেগুলি হলো সমসাময়িক রাজনীতি, প্রো কাবাডি লিগ বা পিকেএল, ভ্রমণ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, খাবার দাবার, সাম্প্রতিক বিষয় এগুলো। তো প্রথম প্রশ্ন অভিজিৎ দত্তের কাছে। ঐতিহাসিক দিক থেকে এই অঞ্চল 1960 সাল নাগাদ ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের উদ্যোগে লবণ হ্রদের পাশাপাশি বসতি হিসাবে গড়ে ওঠে। প্রথম দিকে এই পাড়া চিকিৎসক এবং ডাক্তারদের আবাসস্থল বলে পরিকল্পনা করা হয়, এবং সত্যিই তাই ছিল কিছুদিনের জন্য অন্তত। কিন্তু পরবর্তী সময়ে এটি কসমোপলিটান এলাকা হিসাবে চিহ্নিত হয়ে যায়। একটা সময়ে শসা জাতীয় উদ্ভিদের চাষাবাদ হতো এই অঞ্চলে, এবং সেই উদ্ভিদ থেকেই এখানকার নাম। কলকাতার কোন জায়গার কথা বলছি? বাউন্সের জন্য আসছি 1 2 3 4 5। অভিজিৎ? কাকুরগাছি। কাঁকুড়গাছি সঠিক উত্তর, +10। সরাসরি প্রশ্ন সমীক সাহার কাছে। সমীক সাহার যে পছন্দের বিষয় সেগুলো একটু বলে দিই। ফেলুদা, সৌরভ গাঙ্গুলি, ভারতীয় ক্রিকেট, শোলে, ভারতের সংবিধান, মঙ্গল কাব্য। 1838 সালের 26শে জুন শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়। 1849 সালের 23শে অক্টোবর প্রায় 11.5 বছর বয়সে তাকে হুগলি কলেজে, যেটা বর্তমান হুগলি মহসিন কলেজ, সেই কলেজে ভর্তি করা হয়। 1856 সালের 11ই জুলাই পর্যন্ত তিনি এই কলেজেই পড়াশোনা করেছেন। 1852 সালে সেই সময়ের দুটি শীর্ষস্থানীয় পত্রিকা সংবাদ প্রভাকর ও সমাচার দর্পণে তার নিজের কবি জীবনের প্রথম দুটি কবিতা প্রকাশিত হয়। অর্থাৎ একটি ওই সংবাদ প্রভাকরে আর একটা সমাচার দর্পণ। তখনও তিনি হুগলি কলেজেরই ছাত্র। কবি হিসাবে তিনি কি নামে, নিজের নামটা কি নাম পাঠিয়েছিলেন ওই দুটি পত্রিকায়? নিজের নামটা দেননি, শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেননি।
তাহলে কি নাম দিয়ে তিনি কবিতা দুটি সেখানে ছাপাও হয়েছিল সেই নামে। বাউন্সের জন্য আসছি অভিজিৎ দত্তের কাছে। 1 2 3 4 5 বাউন্স করেনি, আসবো শ্রমিকের কাছে। না ঠিক জানি না এটা। মানে কোনো ছদ্মনাম পাঠিয়েছিল, সেই ছদ্মনামটা চাইছো তো? কপাল মণ্ডল? না, দুজনের কারোরই সঠিক হলো না। এই যে আমি উচ্চারণ করলাম শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি এইভাবে পাঠিয়েছিলেন শ্রী ব চ চ। ছবি দেখিয়ে প্রশ্ন, সরাসরি প্রশ্ন অভিজিৎ দত্তের কাছে। এই ভদ্রমহিলা কি কারণে বিখ্যাত? অত্যন্ত বিখ্যাত। সাম্প্রতিক সংবাদপত্রে তার নাম বেরিয়েছে, ছবি বেরিয়েছে, কোনো একটা কারণে বিখ্যাত। আমি নামটা পরে বলে দেবো, কিন্তু একটা খ্যাতির যে কারণ প্রধান সেইটা কি। বাউন্সের জন্য আসছি শ্রমিক সাহার কাছে। 1 2 3 4 5 বাউন্স করেনি অভিজিৎ। আচ্ছা, আমি গেস করছি এটা মাউন্ট এভারেস্টে চড়েছিলেন উইদাউট অক্সিজেনে। উইদাউট অক্সিজেনে মাউন্ট এভারেস্টে চড়েছিলেন না শ্রমিক। মানে ইনি মাউন্ট এভারেস্টে চড়েছিলেন, কিন্তু ওনার সম্ভবত কোনো একটা সমস্যা ছিল, মানে উনি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ হিসেবে চড়েছিলেন। না, দুজনের কারোরই সঠিক হলো না। বিশ্বের সর্বোচ্চ রেল ব্রিজ, চেনাব রেল ব্রিজ নির্মাণের মূল কারিগর জি মাধবী লাথা। তার জীবনের মূল্যবান 17 বছর তিনি এই প্রকল্পে উৎসর্গ করেছেন। ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধ্যাপক জি মাধবী লাথা। সরাসরি প্রশ্ন শ্রমিক সাহার কাছে। একটা অ্যাড্রেস বলছি, 4th ফ্লোর, ওয়াংখাড়ে স্টেডিয়াম, চার্চগেট, ডি রোড, মুম্বাই 40020, মুম্বাই 4,20,000। এই ঠিকানা কাদের, কোন সংস্থা? 4th ফ্লোর, ওয়াংখেড়ে স্টেডিয়াম, চার্চগেট, ডি রোড, মুম্বাই 4,20,000। বাউন্সের জন্য আসছি অভিজিতের কাছে। 1 2 3 4 5 হ্যাঁ লেখো। না, -5। আচ্ছা, এটা বিসিসিআই এর সদর দপ্তর। একদম সঠিক, বিসিসিআই এর সদর দপ্তর, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। আবার একটা ছবি দেখিয়ে প্রশ্ন, সরাসরি প্রশ্ন অভিজিৎ দত্তের কাছে। আইপিএল এ কোন দলের কোচ এই টেস্ট ক্রিকেটে একাধিক নজির সৃষ্টিকারী বিখ্যাত ক্রিকেটার? আইপিএল এ কোন দলের কোচ? টেস্ট ক্রিকেটে একাধিক তার রেকর্ড আছে। 1 2 3 4 5 লেখো। রাইট আনসার +10। অভিজিৎ। পাঞ্জাব সুপার কিংস? পাঞ্জাব সুপার কিংস নয়, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, অ্যান্ডি ফ্লাওয়ার। রেকর্ড কেন বললাম, তার নাম সম্প্রতি এসেছে এই যে 2টো সেঞ্চুরি, তাছাড়া তার আরেকটা রেকর্ড আছে উইকেট কিপার হিসেবে ইন্ডিভিজুয়াল ইনিংসে সবচেয়ে বেশি রান, 232 নট আউট। এবার ইন্ডিয়ার এগেনস্টেই করেছিল। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের কোন গল্পের ছবি? প্রচ্ছদের চিত্র বলতে পারো। যথেষ্ট ক্লু আছে ছবির মধ্যেই।
পাউন্সের জন্য আসছি অভিজিৎ দত্তের কাছে। 1 2 3 4 5। না, হলো না, -5। শ্রমিক, আমি গেস করছি এটা রবার্টসনের রুবি। রবার্টসনের রুবি নয়। অভিজিৎ দত্ত যেটা আনসার লিখেছিল বাদশাহী আংটি, সেটাও নয়। সঠিক উত্তর কৈলাস চৌধুরীর পাথর। সরাসরি প্রশ্ন অভিজিৎ দত্তের কাছে। কলকাতা ফুটবল লিগ 2025 খুব ধুমধাম করে শুরু হয়েছে অতি সম্প্রতি। এবারে লিগের একটি ম্যাসকট করা হয়েছে বাঙালির পরিচিত এক কার্টুন চরিত্রকে। কোন কার্টুন চরিত্র? পাউন্সের জন্য আসছি শ্রমিক সাহার কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি অভিজিৎ। হাদাবোদা। হাঁদাভোদা নয়। গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়, একদম সঠিক, গোপাল ভাঁড়। সৌরভ গাঙ্গুলি টেস্ট খেলেছেন 113টি। কতগুলি ওডিআই খেলেছেন? পাউন্সের জন্য আসছে 1 2 3 4 5। পাউন্স করেনি, আসবো শ্রমিকের কাছে। 311টা ওডিআই খেলেছিলেন। 311, একদম সঠিক। আসলে প্রশ্নটাই এই জন্য জাস্ট উল্টোটা, 113 311। সরাসরি প্রশ্ন অভিজিৎ দত্তের কাছে। আবার একটা ছবি দেখাচ্ছি। সম্প্রতি ভারতের কয়েকটি রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হলো। কেরালার নীলাম্বুর কেন্দ্রে প্রার্থী ছিলেন এই ভদ্রলোক। তাকে একটি দলের প্রার্থী হিসাবে প্রথমে মনোনীত করা হয়, কিন্তু কোনো আইনগত ত্রুটিতে তাকে নির্দল প্রার্থী হিসাবেই প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, যদিও তিনি জয়ী হতে পারেননি। প্রশ্ন হচ্ছে এই ভদ্রলোকের নাম কি? পাউন্সের জন্য আসছি শ্রমিকের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি অভিজিৎ। ইয়েদুরিয়াপ্পা। ইয়েদিউরাপ্পা নয়। MK স্ট্যালিন। MK স্ট্যালিন নয়। এনার নাম হচ্ছে পি আনভার। আসলে ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবার প্রথম এই কেরালাতে উপনির্বাচনে নেমেছিল। শ্রমিক সাহার কাছে সরাসরি প্রশ্ন। 2015 সাল থেকে প্রতি বছর 26শে নভেম্বর দিনটি ভারতে কি দিবস হিসেবে পালিত হয়? 2015 সাল থেকে পালিত হচ্ছে। তার আগে অন্য একটা কিছুর জন্য পালিত হতো। 2015 সাল থেকে এই দিনটি কি দিবস হিসাবে পালিত হয়? পাউন্সের জন্য আসছি অভিজিৎ দত্তের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি শ্রমিক। সংবিধান দিবস বা জাতীয় আইন দিবস। একদম সঠিক, জাতীয় আইন দিবস আগে পালন করা হতো ওই দিনটায়। 2015 সাল থেকে এটা পাল্টে গিয়ে সংবিধান দিবস বলে পালিত হচ্ছে। পরের প্রশ্ন, সরাসরি প্রশ্ন অভিজিৎ দত্তের কাছে। প্রো কাবাডি লিগে বাংলা থেকে একটি টিম অংশ নেয়। দলটির নাম বলতে হবে সঠিকভাবে, দলটির নাম বলতে হবে। প্রো কাবাডি লিগে বাংলা থেকে একটা, মানে তার মধ্যে বাংলা কথাটা আছে, বাংলা নয় বেঙ্গল আছে। পাউন্সের জন্য আসছি শ্রমিকের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি অভিজিৎ। বেঙ্গল ওয়ারিয়ার্স। বেঙ্গল ওয়ারিয়ার্স, একদম সঠিক, বেঙ্গল ওয়ারিয়ার্স। এর প্রশ্ন শ্রমিক সাহার কাছে। শোলে চলচ্চিত্রটি, যেটির এবারে 50 বছর হচ্ছে, মুক্তির পরে 50 বছর, হিন্দি ছবির জগতে একটি যুগান্তকারী ছবি বলেই ধরা হয়। এই ছবিতে কুখ্যাত ডাকাত গব্বর সিংকে ধরার পুরস্কার মূল্য ছিল 50,000 টাকা। তো একটি ট্রেন ডাকাতির সময় জয় আর বীরু ইন্সপেক্টর ঠাকুর বল্লভ সিংকে বাঁচায়। তো ঠাকুর বল্লভ সিং জয় আর বীরুকে রিক্রুট করেন
গব্বর সিংকে ধরার মিশনে তো জয় আর বীরু আরো কত টাকা দাবি করেছিল? 50,000 টাকার উপরে আরো কিছু টাকা তারা দাবি করেছিল। কত টাকা? পাউন্সের জন্য আসছে অভিজিৎ দত্তের কাছে 1 2 3 4 5। পাউন্স করেনি শ্রমিক। আরো 20,000 টাকা চেয়েছিল। আরো 20,000 টাকা চেয়েছিল, একদম সঠিক, 20,000 টাকা চেয়েছিল। একটা টুরিস্ট স্পট একটা, এই স্থানটিকে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গেই আছে এই জায়গা, গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া। স্থানীয় লোকেরা একটু অন্যরকম নামে ডাকে, যাই হোক গ্র্যান্ড ক্যানিয়ন তারা বলে না অবশ্যই, কিন্তু জায়গাটার একটা নাম আছে, একটা শব্দেই। এটা ওই মেদিনীপুর অঞ্চলে, পশ্চিম মেদিনীপুর অঞ্চলেই এটা। পাউন্সের জন্য আসছি শ্রমিকের কাছে 1 2 3 4 5। পাউন্স করেছে। সঠিক উত্তর +10। অভিজিৎ। জায়গাটার নাম বলতে হবে। হ্যাঁ, জায়গাটার নাম এই নামেই বিখ্যাত এটা। চিল্কিগড়? না, হলো না। সঠিক উত্তর গনগনি। আমি কয়েকটা নাম বলছি, সেই নামগুলো কিসের সঙ্গে যুক্ত বলতে হবে। বিজয় গুপ্ত, নারায়ণ দেব, কেতকা দাস ক্ষেমানন্দা, এরা কবি বলা যায়, একটু পুরনো দিনের কবি। এরা কিছু রচয়িতা। তো কিসে? পাউন্সের জন্য আসছি অভিজিৎ দত্তের কাছে 1 2 3 4 5। পাউন্স করেনি, আসবো শ্রমিকের কাছে। এরা সকলেই মঙ্গল কাব্যের কবি ছিলেন। মঙ্গল কাব্যের রচয়িতা, সঠিক উত্তর। একটি খাবার নিয়ে প্রশ্ন করছি। আমাদেরই এই পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত খাবার, মানে ওই অঞ্চলের নাম আছে ওই খাবারের জন্য, সেইটায় কিছু বিষক্রিয়া দেখা দিয়েছিল এবং প্রচুর সেই খাবার নষ্ট করে দেওয়া হয়। আমি বলেই দিচ্ছি, সেটা কোনো একটা মিষ্টান্ন। হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে সেই মিষ্টান্নের নাম কি? বিখ্যাত মিষ্টান্ন, এই অঞ্চলের সঙ্গে ওই মিষ্টান্ন প্রায় সমার্থক। তো সেইখানে কোন মিষ্টি? শ্রমিকের কাছে আসবো পাউন্সের জন্য 1 2 3 4 5। সঠিক উত্তর +10। শক্তিগড়ের ল্যাংচা। একদম সঠিক, +10। আসছি শেষ প্রশ্ন আজকের। একটা ছবি দেখানো হচ্ছে, জাস্ট পুট ফান্ডা। সরাসরি প্রশ্ন শ্রমিকের কাছে। পাউন্স করতে পারে অভিজিৎ। এটা তো একটা ক্রিকেট মাঠের ডায়াগ্রাম, আর কিছু বলার নেই, জাস্ট পুট ফান্ডা। এবার নিজেরা দেখো, ছবিটার মধ্যে প্রচুর ক্লু। পাউন্সের জন্য আসছি অভিজিৎ দত্তের কাছে 1 2 3 4 5। পাউন্স করেনি। এটা ব্রায়ান লারার যে হাইয়েস্ট রানটা, যেটা ওয়ার্ল্ড মানে টেস্ট ক্রিকেটে এখন অব্দি হাইয়েস্ট রান, ওই 400 নট আউট, 400 যে নট আউটটা, ওইটারই যে মানে ডায়াগ্রামটা সেটা আর কি। সঠিক উত্তর। ব্রায়ান লারার যে টেস্টে 400 রান করেছিলেন, সেই 400 রানের যে ডায়াগ্রাম, বিভিন্ন জায়গা দিয়ে, মাঠের বিভিন্ন জায়গা দিয়ে তিনি শট খেলেছিলেন। সেই শটগুলো 116, 74, 70, 34, 49, 57।
এই সবকটা জুড়লে 400 হয়। আজকের এই যে পর্ব এখানেই শেষ করলাম। আজকের বিজিত অভিজিৎ দত্তের স্কোর 20 আর শ্রমিক শাহর স্কোর 100। এই যে অনুষ্ঠান প্রশ্ন, এই প্রশ্ন অনুষ্ঠানের দ্বিতীয় প্রতিযোগী যিনি 100 স্কোর করলেন, তৃতীয়ই বলা যায়, কারণ একটি বিশেষ পর্ব হয়েছিল রবীন্দ্র জয়ন্তী পর্ব, সেখানেও একটি টিম 100 করেছিল। আর এই নিয়ে এটা তৃতীয়বার এই নজির হলো যে প্রতিযোগী 100 স্কোর করলো। অভিনন্দন শ্রমিককে, অভিনন্দন অভিজিৎকেও, অনেক দূর থেকে ও এসেছে আজকে এই কুইজের টানেই বলা যায়, কারণ এইভাবেই আমরা চেষ্টা করি যে কুইজকে এগিয়ে নিয়ে যেতে। এটা অনেকে বলেন পাগলামি, কিন্তু এই পাগলামি না থাকলে আমরা এইভাবে কুইজ করতেও পারতাম না, এটাও সত্যি কথা। তো যাই হোক, শেষ অবধি জয় কুইজেরই। আজকের বিজয়ী শ্রমিক সাহা এবং বিজিত অভিজিৎ দত্ত। আমরা শেষ করলাম। এই অনুষ্ঠানে যদি আপনারা পার্টিসিপেট করতে চান অবশ্যই ফোন করবেন 8820104402 এই নাম্বারে, আর জানাবেন আপনাদের মতামত, আপনাদের পছন্দ, আপনাদের সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ। এরপরে আরেকটি পর্ব বাকি আছে, সেটা হচ্ছে আমরা অর্ঘের পক্ষ থেকে সামান্য একটি স্মারক তুলে দিই দুই প্রতিযোগীর হাতে, আমরা সেটা এবারে তুলে দিচ্ছি। আজকের পর্বে বিজিত অভিজিৎ দত্তের হাতে অর্ঘের পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছি। আজকের বিজয়ী শ্রমিক সাহার হাতে স্মারক তুলে দিচ্ছি। কিছু বলবে অভিজিৎ? প্রথমত বলি যে চুঁচুড়া হুগলি অঞ্চলে যিনি এখনো এই কুইজ প্রতিযোগিতাকে টিকিয়ে রেখেছেন তার একক উদ্যোগে, সে আর কেউ না মৃন্ময়দার পাগলামি। আমাদের কুইজ, আমরা সবাই কুইজের টানেই আসি বিভিন্ন জায়গা থেকে। আর কিছুদিন আগে আপনারা যে বেঙ্গল T20 প্রো লিগ চলছে তার কমেন্টেটর হিসাবেও আপনারা মৃন্ময়দাকে শুনেছেন। মৃন্ময়দা স্বর প্রদান করেছে, কমেন্ট্রি করেছে, তো তার জন্য মৃন্ময়দাকে কংগ্রেচুলেশন। আমাদের খুব গর্বের ব্যাপার যে মৃন্ময়দার মতন একজন সর্বগুণ সম্পন্ন মানুষের পাশে বসে আমরা কিছুটা সময় অতিবাহিত করতে পেরেছি। কুইজ নিয়ে বলবো, কুইজের জয় হোক, আর এই পাগলামি চলতেই থাকুক। ধন্যবাদ। মৃন্ময়দার সম্বন্ধে যা বলার ও বলেই দিয়েছে, আলাদা করে কিছু বলার নেই। আমাদের এই কুইজ জগতে একজন অত্যন্ত পরিচিত নাম, আর এই প্রতিযোগিতাটাতে আসা বা এখানে আসাটা মানে শুধুমাত্র মেন কারণ হচ্ছে মৃন্ময়দা। তো এখানে আসা, উনি যে এই কুইজটাকে এগিয়ে নিয়ে চলেছেন এই প্রশ্নের মাধ্যমে, এবং যারা ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে তারা যে উৎসাহিত হয়, সে নিরলস প্রচেষ্টা উনি করে চলেছেন। তো আমি সকলকে বলবো যে আপনারা এই অনুষ্ঠানটা দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত দিন, যাতে আমাদের এই কুইজ আরো বেশি এগিয়ে চলতে পারে। দাদাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। হ্যাঁ, এটা ঘটনা যে এইভাবে অনেক ছাত্রছাত্রীকেও আমি এই অনুষ্ঠানে নিয়ে এসেছি, স্কুলের ছাত্রছাত্রী, তারাও এখানে এসেছে। আমি চেষ্টা করছি যে এইভাবে যদি তারা একটু বেশি আসে, কুইজের প্রতি আকৃষ্ট হয়। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।